মাফিয়া নেত্রী শেখ হাসিনা এমন কোনো লোক নাই যেটা তিনি দেখেন নাই। এখন আপনাদের সামনে প্রশ্ন হলো, আপনারা কি ভোলা বরিশাল সেতু চান, মেডিকেল কলেজ চান? যারা পক্ষে আছেন হ্যাঁ বলুন। এখানে আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে। যখন যেটা সত্যি কথা মুখ খুলে বলেছি, সেই জন্য অনেকে নানা রকম কথা বলেছে উনি দল ত্যাগ করে চলে যাবে। এবং সত্যি আমাকে মাফিয়া নেত্রী শেখ হাসিনা অনেকবার চেষ্টা করেছেন এবং এমন কোনো লোক নাই যেটা তিনি দেখেন নাই যে আমি তারপরেই আমার অবস্থান হতো আমি যদি দল ত্যাগ করে যেতাম। আমি বলেছি আমার বয়স 80 বছর, এখন আর এগুলা করার সময় নেই। এবং বিশেষ করে বেগম জিয়া জীবিত আছেন, এটাই আমার জন্য একটা ছিল যে ওনার সামনে আর কোনোদিন যেতে পারবো না যদি কোনোদিন দল ত্যাগ করি বা কিছু করি। এবং জিয়াউর রহমানের অধীনে যুদ্ধ করেছি, সুতরাং এই জিয়া পরিবারের বাইরে আমার কখনোই কোনো চিন্তা ভাবনা ছিল না। 5 বার জেলে গিয়েছি, চিকিৎসার জন্য বিদেশে এবং বিমানবন্দর থেকে আমাকে ফিরিয়ে দিয়েছে, চিকিৎসা পর্যন্ত নিতে দেয়নি। বাট আমি জেনারেল জিয়া, বেগম জিয়া এদের প্রতি সবসময় অনুগত ছিলাম এবং এই দলের অনেক সিনিয়র ছিলাম। সবাই আমাকে ক্রস করে উপরে চলে গিয়েছে, সবাই আমার আগে স্থায়ী কমিটির সদস্য হয়েছে। এদের সাথে অনেক অনেক উঁচু পদে আমি সবসময় ছিলাম, একমাত্র ডক্টর মোশাররফ ছাড়া প্রত্যেকের সিনিয়র ছিলাম আমি, তাও আমার স্থায়ী কমিটিতে স্থান হয়নি। কোনো এইসবকে কোনদিন মাথায় কামাই নেই। আমার নজর ছিল যে আমি এলাকার থেকে জনগণ যাতে ভোট দেয়, জাতীয় সংসদে যেতে পারি, তারপরে বাকিটা হলো পরের কথা। এবারও ভোট দেওয়ার পরে লোকে আশা করেছিল, যারা আমাকে ভোট দিয়েছে, যে উনি একটা ফ্ল্যাগ নিয়ে যেন আসতে পারে। আল্লাহর রহমত দুইটা ফ্ল্যাগ নিয়ে এখানে এসেছে। আরেকটি হলো যে আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমাদের যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে। তার সাথে আমি জীবনে কথাই বলেছি 2 দিন, কোনোদিন টেলিফোনও হয় নাই, দেখাও হয় নাই, কিছুই হয় নাই, কিন্তু তিনি দেশের 3য় সর্বোচ্চ পদে আমাকে অভিষিক্ত করেছেন। সেজন্য আমি খুবই কৃতজ্ঞ তার কাছে, আমার দলের কাছে। স্পিকারের আসলে কোনো ক্ষমতা নেই, স্পিকার অনেক মর্যাদার একটি জায়গা, মন্ত্রীদের ক্ষমতা বেশি। মন্ত্রী হিসাবে আরো ক্ষমতাবান ছিলাম, 3 বার বিএনপি মন্ত্রিসভায় মন্ত্রী হয়েছিলাম। সে সময় যে ক্ষমতা ছিল এখন সেই ক্ষমতা নেই, তারপরেও এখন শুধু প্রশ্ন করতে পারি। এখন আপনাদের সামনে প্রশ্ন হলো, আপনারা কি ভোলা বরিশাল সেতু চান, মেডিকেল কলেজ চান? যারা পক্ষে আছেন হ্যাঁ বলুন। এখানে আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আবার ঘন ঘন আসবো, ভোলায় দেখা হবে ইনশাল্লাহ। দোয়া করবেন, আমার স্ত্রীর জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। 82 বছর বয়স হয়েছে, আল্লাহ বাকি দিনগুলো যাতে সুস্থভাবে কাটাতে পারি, ভোলার মানুষের স্নেহ ভালোবাসা যাতে পাই, সেজন্য আপনার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।